আজকের এই ভিডিওটিতে জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে কি খাবার খেলে রক্ত পরিষ্কার রাখতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই এমন একটি খাবারের কথা বলবো যেটি প্রত্যেক দিনের রান্নার কাজে ব্যবহৃত হয়, সেটি হলো আদা। এই আদার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, আর এই সালফারগুলো আমাদের লিভার এনজাইমকে অ্যাক্টিভ করে দেয়, যেটা ব্লাড থেকে টক্সিন রিমুভ করতে কাজে লাগে। তো সেই জন্য আপনি প্রত্যেকদিন আদা চা খেতে পারেন, বা আদাকে গরম জলের মধ্যে ফুটিয়েও খেতে পারেন। তো সেই কারণেই আদা নানা রকম ভাবে রক্ত দূষণ মুক্ত করতে পারে। পরের জিনিসটি হলো হলুদ। হলুদ কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। তো সেই কারণে এটি শরীরকে যে কোনো টক্সিন রিমুভালে সাহায্য করে, আর রক্ত থেকেও টক্সিন রিমুভ করতে সাহায্য করে। সেই কারণে প্রত্যেকদিন সকালবেলা কাঁচা হলুদ খেতে পারেন। এর পরের জিনিসটি হলো পালং শাক এবং ধনেপাতা। এগুলির মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, যেটাতে কিন্তু ব্লাডকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। তো সেই জন্য এইগুলি যদি আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় রাখতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। যদি প্রত্যেক দিন এগুলো খাওয়া সম্ভব না হয়, সপ্তাহে 1 থেকে 2 দিন খেলেও অনেক উপকার পাবেন। এর পরের জিনিসটি হলো বিটরুট। এই বিট কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট এইসবে পরিপূর্ণ। এগুলিও কিন্তু ব্লাডকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। আপনার প্রত্যেক দিনের খাদ্যর তালিকায় বিটের জুস খেতে পারেন, বিটের সালাড বানিয়ে খেতে পারেন, অথবা বিট তরকারি হিসেবে বানিয়েও খেতে পারেন। পরের জিনিসটি হলো লেবু। আপনি বিভিন্ন রকমের লেবু খেতে পারেন। এমনিতেও লেবুর জুস খেলে শরীর সবসময় এনার্জেটিক থাকে এবং রক্ত থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এই জন্য আপনি যে কোনো লেবুর রস বানিয়ে খেতে পারেন, কিংবা গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়েও খেতে পারেন। লেবু কিন্তু লিভারকে বুস্ট করতে সাহায্য করে, যাতে ইউরিনের মাধ্যমে কিংবা ঘামের মাধ্যমে এই টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এরপর বলবো আপেলের কথা। এই আপেল কিন্তু খুব একটি সুস্বাদু ফল, তবে এটি রোজ হয়তো খাদ্যর তালিকায় রাখা হয় না, কিন্তু আপনি মাসে অন্তত 2 থেকে 3 বার আপেল খেতে পারেন। আপনি ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারেন, শুধু আপেলও খেতে পারেন, আপেলের জুস বানিয়েও খেতে পারেন। এই আপেলের মধ্যে রয়েছে ফাইবার ও পেপটিন। এগুলি ব্লাডের মধ্যে যেই টক্সিনগুলি রয়েছে সেগুলিকে শরীর থেকে বার করতে সাহায্য করে। সেই জন্য আপেল প্রত্যেকদিন খাদ্যর তালিকায় রাখার চেষ্টা করবেন। যদিও প্রত্যেকদিন খেতে না পারেন, অন্তত সপ্তাহে 1 দিন খাবার চেষ্টা করবেন। এর পরের জিনিসটি হলো গ্রিন টি। গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটাকে ক্যাটাকিন বলা হয়। সেই ক্যাটাকিন গুলো কিন্তু শরীরকে ডিটক্সিফাইড করে। তার ফলে ব্লাড খুব সুন্দরভাবে পিউরিফাই হয়। তাই গ্রিন টি খেতে থাকুন। তবে অতিরিক্ত মাত্রায় গ্রিন টি কখনোই খাবেন না। সারাদিনে 1 থেকে 2 বার পান করতে পারেন। এই সব কিছুর পাশাপাশি খাদ্যর তালিকায় গাজর রাখবেন। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, লিভার ভালো রাখতে সাহায্য করে। এর ফলে ব্লাড থেকে টক্সিন দূরে থাকে। গাজর খেতেও ভালো। গাজর দিয়ে বিভিন্ন রকমের সবজি বানিয়ে খেতে পারেন, কাঁচা খেতে পারেন, গাজরের জুস বানিয়ে খেতে পারেন, এমনকি স্যালাড বানিয়েও খেতে পারেন। এর পরের জিনিসটি হলো তরমুজ। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, আর এটি খেতেও ভীষণ ভালো। এটি আপনারা এমনি খেতে পারেন, তরমুজের জুস বানিয়ে খেতে পারেন। এটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবার থাকে, যা টক্সিন রিমুভালে সাহায্য করে আর ব্লাডকে দূষণমুক্ত রাখে। এর পরের জিনিসটি হলো জল, যা সবথেকে গুরুত্বপূর্ণ। শরীরকে এবং রক্তকে দূষণমুক্ত করার জন্য জল বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য প্রচুর পরিমাণে জল খাবেন। সারাদিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাবার চেষ্টা করবেন। এই বিষয়গুলি অবশ্যই মেনে চলুন,
তাহলে শরীর তো সুস্থ থাকবেই, এর পাশাপাশি রক্তকেও দূষণমুক্ত করতে সাহায্য করবে। এর পাশাপাশি যেগুলি রক্তকে দূষিত করে সেগুলিও যদি খেতে থাকেন তাহলে আপনারা এগুলির কোনো ফলই পাবেন না। বিভিন্ন রকমের ফাস্ট ফুড, প্যাকেটজাত দ্রব্য, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, প্রসেস ফুড, অতিরিক্ত মাত্রায় চিনি, লবণযুক্ত খাবার, এগুলি রক্তকে দূষিত করে। তো এই খাবারগুলি থেকে যতটা দূরে থাকতে পারবেন ততই ভালো, বা এগুলি খেলেও অত্যন্ত মাত্রায় কখনোই খাওয়া যাবে না। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।